আমরা হাজিগুল ভাইয়ের একটা গল্প শুনবো আজকে। গল্পটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন। মানে বাঙালি জাতিটাই এমন একটা পর্যায়ে গেছি যে পা চাটতে চাটতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। তো আমাদের ওস্তাদের সাথে একটু মিট করলাম। এই যে আমাদের অটো, আসলে মালগোটা একটু উঠে দেন। একে একে 4টি গেট আমরা জাম দিব, তারপরে এখানেও একটা গেট, এখানে জানালা, হচ্ছে আমাদের কাজ। সেই হচ্ছে পেছনে বারান্দায় গেট এবং জানালা। এ বাসাটাই থাই গ্লাস বাবদ আমাদের কস্টিং এসেছে। আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব এবং লাইক করে দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন এজে ব্লগে। আজকে আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ কাজ নিয়ে। একটা বাসা বাড়ি আজকে হ্যান্ড ওভার দিব, ডেলিভারি দিব। সেই বাসাটার সম্পূর্ণ কাজকাম শেষ করে দেন আমরা আমাদের গন্তব্যে ব্যাক আসবো। আজকে অটোতে যাব, অটোতে আমাদের জিনিসপাতি উঠানো হয়ে গেছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা আমাদের গন্তব্যে যাই, গিয়ে আমরা আমাদের কাজগুলো শেষ করি। লেটস গো। আমরা হাজিগুল ভাইয়ের একটা গল্প শুনবো আজকে। গল্পটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন। গত সোমবার আনুমানিক সেদিনকে 27 তারিখ ছিল। বিদেশ প্রবাসী 7 জন আসছে কাতার থেকে, এয়ারপোর্ট থেকে মাত্র ভাড়া দিয়ে আপনারা কাঁচাডাঙ্গা ঢোকার আগে লিলি হল পার হয়ে এসে হালকা হালকা বৃষ্টির ভিতরে রাস্তায় কাদা বালু লেগে আছে। এর ভিতরে এক ভাঙড়ি ব্যবসায়িক ভাঙড়ি ভ্যান নিয়ে সে সাইড থেকে ডাইরেক্ট উঠে চলে আসছে। বাইকওয়ালা ব্রেক করতে হচ্ছে, ব্রেক আর খোলায়নি, আর পিছন থেকে যাকে মারে বালুর উপরে উঠে ফেলে দিয়েছে। ধাক্কা মেরে ফেলে দেওয়ায় লোকজন এসে এখানে চলে হয়ে গেল। তুমি নিজে অবস্থায় ভ্যানালাকে মারার সুযোগ পেয়েছ, আর কোনো গাড়িকে মারতে পারেনি। এবং এখানে মাইকওয়ালাকে গালিগালাজ করছে, দোষারোপ করছে। মাইকওয়ালাকে বলছে ভ্যানালাতে যে মাইকওয়ালার কোনো দোষ নাই, আমারই দোষ, আমি না দেখে না বুঝে উঠে গেছি। বলে জনগণের মাইকওয়ালাকে যেতে দিচ্ছে না, যে এর ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে। শেষে যাত্রীদেরকে বাসায় বাসায় পৌঁছে দেওয়ার কথা মাইকওয়ালা, শেষে আর তো আসতে দিল না। তখন যাত্রীদেরকে আপন আপন এলাকার অটো ধরে পাঠিয়ে দিল। রাস্তাতে যে যার মতো চললে তা হবে না, কিছু তো সিঙ্গেল মেনটেন করে চলতে হবে, নাহলে তো নিজের বিপদ নিজেকে ডেকে নিয়ে আসা হচ্ছে। এই ছিল কথা, আর কিছু কথা হইলে আবারও বলবো। তো একটা লোকাল রাস্তা থেকে একটা হাইওয়ে রোডে উঠতে হবে। কিভাবে উঠতে হবে দেখতে হবে, সিগন্যাল মেনটেন করতে হবে। তারপরে যখন মনে হবে ফাঁকা অবস্থা তখন উঠতে হবে। তো বিশ্ব রোড হোক বা লোকালি হোক, আপনি একটা মোড় কিংবা একটা টার্নিং কিংবা একটা যে কোনো জায়গায় যখন ইউটার্ন নেবেন কিংবা একটা মোড়ে উঠবেন, এই যে দেখুন মাথা ভরে দিল। তো এই যে নাইট কোচ বলেছি, যে নাইট কোচ বড় গাড়ি যারা স্টিয়ারিংয়ে বসে আছে, এরা এই যে স্টিয়ারিং ভাই ধরতে পেরেছে না, তারা নিজেকে মনে করছে যে আমরা রাজা বাদশাহ রোডের। এই যে রাজা বাদশাহ নিজেকে ভেবে নিচ্ছে, স্টিয়ারিংটা ধরতে পারে রাজা বাদশাহ ভেবে নিচ্ছে। তো ও যে রাজা বাদশাহ, যারা প্রজা, যারা মানে নিচু অবস্থানে আছে, প্লাস্টিক অটো হোক, মোটরসাইকেল হোক, সিএনজি হোক, পিক আপ হোক, যাই হোক না কেন, মানুষ তো যে আমরা মানুষ, তো সবাই তো মানুষ। তুমি রাজা, তো আমরা যে রাস্তায় নিচে অবস্থায় আছে আমরা প্রজা, তাহলে আমরাও তো মানুষ। তুমি নিজেকে রাজা মনে করে কি আমাদের সব মেরে ফেলে দিতে পারো? তাহলে তো বাংলাদেশের সরকার যে তোমাদের উপর অত্যাচার করছিল, একে কেন ফাঁসিবাদ বলছো? একে কেন তোমরা আখ্যায়িত দিচ্ছ স্বৈরাচার? তাহলে তুমি তোমার নিজের জায়গা থেকে যদি নিজে না বোঝো, না ঠিক করো, মানুষকে বলতে ভালো লাগে
তুমি তোমার নিজেকে এখন মনে করো তো যে তুমি কেমন ফাঁসিবাদ, তুমি কেমন কি। সো ভাই আমরা নিজেরাই খারাপ, আমরা মানে বাঙালি জাতিটাই এমন একটা পর্যায়ে গেছি যে পা চাটতে চাটতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেটা আসলে আমাদের কোনোভাবে আমাদের কাম্য নয়। আমরা পা চাটতে চাটতে পা চাটা জাতিতে পরিণত হয়েছি এমনভাবে যে এখানে কাজ চলছে রোডের। তো ভাই নিজের জায়গা থেকে নিজে ভালো হন, সেটাই সবার জন্য বেস্ট, সেটা সবার জন্য মঙ্গল। পা চাটা থেকে শুধরিয়ে আসুন, পা চাটা থেকে বের হয়ে আসুন, নিজের জ্ঞান কাজে লাগান, নিজে একটু ভালো হন এবং অন্যকেও ভালো হওয়ার সুযোগ দিন। তাহলেই আমাদের বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি আমরা একটা ভালো জায়গাতে অবস্থান করতে পারব। আর যদি এরকম পাঁচাটা জাতিতেই পরিণত হয়ে থাকে তাহলে আমরা গোলাম, ইন্ডিয়া যেভাবে আমাদের গোলাম বানিয়ে, দাসত্ব বানিয়ে, দাস বানিয়ে রাখতে চাচ্ছে তাই হয়ে থাকবে। আমরা যদি আমাদের নিজের ভালো না বুঝি, না দেখি, তাহলে আমরা ওই যে গোলাম, দাস সেখানেই থাকবো, সেরকমই থাকবো। তো আমরা সেই জায়গায় থাকতে চাই না, আমরা দাস হিসেবে, আমরা গোলাম হিসেবে। অতএব ভাই, এজ এ মুসলমান আমরা একে অপরে ভাই। অতএব আমাদের সবাইকে রেসপেক্ট, সবাইকে জ্ঞান, সবাইকে সঠিক বুঝদান করুক আল্লাহ তাআলা। এই বলে আমরা আমাদের গন্তব্য মোটামুটি কাছেই গেছি, চাপাইয়ের এরিয়াতে ঢুকে পড়ছি সামনে। তো চলুন আমরা আমাদের গন্তব্যে যাই। তো আমরা ভাই চাপাই নবাবগঞ্জ চলে এসেছি, আমাদের ওস্তাদের সাথে একটু মিট করলাম। এই যে আমাদের অটো, আসলে মালগোটা একটু উঠে দেন, চলে যাবে আর আমরা কাজ শেষ করে ব্যাক করবো। এটা আর ওস্তাদ ভাই, হ্যাঁ চাপাই নবাবগঞ্জ শিবতলা মোড়ে ওস্তাদ ভাই দেখতে পাচ্ছেন লোড। আর খানিক সামনে গেলে আগে গন্তব্য, বেশি দেরি করবো না, হয়তো 2-3টা বাজবে, যেহেতু আসতে আমাদের এই বেলা শেষ। আর ভাই কি বলবো, রাস্তায় আস্তে আস্তে আইনু ভাই, মানে কঠিন অবস্থা রাস্তায়। যদি জোরে চালান গাড়ি তাইলে ভাই খবর আছে, এদিকে মালজাল যেহেতু আছে, একেবারে ধীরে সুস্থে আস্তে আস্তে আইলাম। বিভাগের আর কি অফিস, আর হচ্ছে সামনে মহানন্দা ব্রিজ। তো চলে আসছি, আমরা ডানে ঢুকবো। হচ্ছে বাসার রাস্তা, ব্রেক। এ হচ্ছে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই বাসায় আমরা আজকে কাজটা শেষ করি, দেন কি করলাম সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা অটো ছেড়ে দিলাম, মালজাল উঠিয়ে ফেলেছি, চলুন আমরা ভেতরে যাই। এ হচ্ছে সিঁড়িঘর, সিঁড়িঘরের এটা একটা পাল্লা আর ফিক্সড। এ হচ্ছে বাসার ভেতরের ভিউ। আমরা কাজটা শুরু করি। এখানে গেটটা জাম দিব, এই যে দেখছেন এই গেটটা আমরা এখানে কমপ্লিট করব অন শাটারের। একে একে 4টি গেট আমরা জাম দিব, তারপরে আমাদের কাজ শেষ হবে।
এই হচ্ছে ভাই আমাদের কাজ। এভাবে আমরা কাজগুলো একটা একটা করে শেষ করব, দেন তারপরে আমাদের কর্মযোগ্য ব্যস্ততা শেষ হবে। সো আমরা কাজ শেষ করে নিই, দেন তারপরে আপনাদের সাথে আবার চলে আসছি কথা বলতে। বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের কর্মযোগ্য শেষ, গেট কমপ্লিট, 4টা গেট কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে যাব। সো আমাদের দেখাই আমরা কী কী কাজ করলাম। হচ্ছে গেট, হচ্ছে জানালা, এক রুম, হচ্ছে দ্বিতীয় আরেকটি রুম, এখানেও একটা গেট, এখানে জানালা, আর এই যে পর্দার পাইপ টাইপ সব লাগালাম। এখানে একটা জানালা, এই রুমও তাই সেম, এখানে একটা জানালা, আর এখানে একটা গেট। রান্নাঘরে জানালা, ডাইনিংয়ে 2টা ছোট ছোট গ্যাপ, আর ডাইনিংয়ে একটা জানালা। এই হচ্ছে এই রুমের একটা জানালা, এখানে একটা গেট। আরেকটি কাজ করেছি সেটা হচ্ছে সিঁড়ি ঘরে, দেখতে পাচ্ছেন হচ্ছে নিচে আর উপরে ফিক্সড, মিডিলে এসি। এইখানে একটা কাজ, ওটা হচ্ছে উপরে রাউন্ডটা ফিক্সড, আর এখানে 2টা পাল্লা। হচ্ছে আমাদের কাজ, একটু নিচ থেকে আপনাদের দেখায় আনি। এই হচ্ছে বার্সা টোটাল বাড়ির ভিউ। সিঁড়িঘরের নিচে একটা, উপরে একটা, 2 বারান্দায় 2টা গেট, আর এই পাশে 2টা জানালা, ডাইনিংয়ের একটা গ্যাপ। এই হচ্ছে টোটাল ভিউ। তো আপনাদের একটু পেছন থেকে দেখিয়ে নিই। এই গ্যাপে হচ্ছে 2টি জানালা। সেই হচ্ছে পেছনে বারান্দায় গেট এবং জানালা, দেখতে পাচ্ছেন বারান্দার ভেতরেই, আর বাইরে একটা, ওই বারান্দাও সেম। তো এই ছিল আমাদের আজকের কার্যক্রম। এ বাসাটায় থাই গ্লাস বাবদ আমাদের কস্টিং এসেছে 1,32,000 টাকা। আমরা ব্যাগটা গুছিয়ে ফেলেছি। তো বন্ধুরা চলুন আমরা আমাদের গন্তব্যে যাই। এখন আমরা ব্যাক করব। আই হোপ আজকের এই যে ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আমি এজে বাবু এজে ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এসএস থাই অ্যালুমিনিয়াম, টাইংপাড়া মোড়, কোদাগাড়ি, রাজশাহী।